বাড়িতে নতুন বউ আসতে না আসতেই মা কেমন যেন পাল্টে গেল মনে হয়। আগে মা সব সময় আমার সাথে সাথে থাকতেন। আমি যা কাজ করছি মা আমার পাশে এসে বসতেন, কত গল্প করতেন। কিন্তু কই, এই 2 দিন ধরে তো নতুন বউ আসার পর থেকে মা একদমই আমার কাছে আসছে না, আমার সাথে গল্পও করছে না, আমার পাশে এসে বসছেও না। এখন এখন তার মানে আমি নিজের বাড়িতেও পর হয়ে গেলাম। কপাল কপাল, এই সবই হলো গিয়ে আমার কপাল। দেখো বৌমা, বড় বৌমাকে আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে আমারও তো বয়স হচ্ছে। সব সময় সব কথা অত মনেও রাখতে পারি না, সব কেমন যেন ভুলে ভুলে যাই। তাই তোমাকে কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়ার মতন পরিস্থিতি আমার নেই কো। বড় বৌমা যেইভাবে যা বলবে ওইভাবেই সব করার চেষ্টা করো। ওই তো এতদিন ধরে একা হাতে সব করছে, ও তোমাকে যেইভাবে যা বলবে ওইটা করলেই হবে, বুঝলে? হ্যাঁ মা, আপনি যা বলবেন তাই হবে। দিদি ভাইয়ের সাথে মিলেমিশে কাজ করব, রান্না করব, সব করব। আর আপনি একটু বিশ্রাম করবেন, এইটাই তো হওয়ার কথা। আপনি কোনো চিন্তা করবেন না মা, দিদি ভাই যেমন যেমন বলবে আমি ঠিক সেইভাবেই সব করব, সেইভাবেই সংসারটাকে গুছিয়ে রাখবো। যাক বাবা, আমার তাহলে 2 বৌমাই একেবারে লক্ষ্মীমন্ত হয়েছে। বড় বৌমা তো এত ভালো যে তার তো কোনো তুলনাই হয় না। আর এখন তো দেখছি ছোট বৌমাও আমার খুব ভালো হয়েছে। দেখা যাক শেষ অবধি কি হয়। অন্তত আমি চোখ বোঝার আগে অবধি এই সংসারটা যদি ভেঙে না যায় তাহলেই হবে। আমার সংসার পুরো যেন একান্নবর্তী পরিবারের মতো থাকে। আচ্ছা মা, আমি তাহলে দিদি ভাইয়ের কাছেই যাই, দেখি দিদি ভাই কি করছে। তাহলে হাতে হাতে আমিও দিদি ভাইকে কাজ করতে একটু সাহায্য করি গিয়ে। আপনি বরং একটু বিশ্রাম করে নিন, কেমন? আমি সেই কোন সকাল থেকে একা হাতে সব কাজ করে যাচ্ছি, মা ছোট বউ কেউই তো আমার কাছে আসছে না। একবার তো অন্তত এসে আমার কাছে বসতে পারে। এখন তো দেখছি নিজের সংসারেই আমি নিজেই পর হয়ে যাচ্ছি। বলো দিদি ভাই, কি করতে হবে বলো। মা বললেন তোমার থেকে জিজ্ঞেস করেই সব কাজ করতে। আমি তো এতক্ষণ মায়ের ঘরেই বসেছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম, তাই এইটুকু দেরি হয়ে গেল। যাক গিয়ে যাক, এখন তুমি বলো কি করতে হবে। ঝটপট করে দুজনে কাজ সেরে ফেলি, তারপরে বসে আমরা অনেক গল্প করব, বলো? না থাক, কোনো কাজ করার দরকার নেই। আমি একাই যথেষ্ট এই সংসারের সব কাজ করার জন্য। এই সংসারটা দেখছো যে, এটা কিন্তু আমি নিজের হাতে গড়েছি। 5 বছর ধরে অনেক পরিশ্রম করে ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রেখেছি। তাই আমি চাই না এই সংসারে কোনো ফাটল ধরুক। আমি তোমাকে আগের থেকেই সব জানিয়ে দিলাম। আর হ্যাঁ, শাশুড়ি মাও কিন্তু আমাকে খুব ভালোবাসেন। তাই মায়ের কাছে এমন কোনো কথা বলো না যাতে আমার প্রতি মায়ের ভালোবাসা এতটুকুও কমে। আমি কিন্তু তোমাকে বলে রাখলাম। আরে দিদি ভাই,
এইসব তুমি কি কথা বলছো? আমি আসাতে মায়ের তোমার প্রতি ভালোবাসা কমবেই বা কেন? এটা তুমি নিশ্চিন্তে থাকো, এইসব কিচ্ছু হবে না। আর আর মা আমাকে নিজেই বলেছেন যে তুমি কিভাবে এই সংসারটাকে পরিশ্রম করে আগলে রেখেছো। সে তোমার সংসার, তুমি তো আগলে রাখবেই, তাই না? আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করতে এসেছি। বলো না দিদি ভাই, বলো না কি কাজ আছে, আমি তোমার হাতে হাতে কাজগুলো করে ফেলি, বলো। না, লাগবে না, এখানে বসো তো, দেখো, তুমি শুধু দেখো যে আমি কিভাবে কি করছি, তারপর তো করতেই পারবে সব। কিছুদিন আগে যাক, তারপরে না হয় করো। আচ্ছা আচ্ছা, তাহলে তাই হোক, আমি তোমার কাছে বসছি আর তোমাকে দেখে দেখে সব শিখে নেব। ছোট বউ তো দেখছি খুব ভালো ব্যবহার করছে। আমি যেমন ভাবলাম, তাহলে কি ও তেমন না? কিন্তু সবার সংসারে তো দেখছি নতুন বউ আসলেই সব এলোমেলো হয়ে যায়। আর হবে নাই বা কেন? এই তো আমার সংসারেও একই ঘটনা। আগে মায়ের সাথে খুব গল্প করে নিচ্ছে, একেবারে মাকে বশে করে নিতে চাইছে। আমি কি এসব বুঝতে পারছি না নাকি? এই যে ভালো ব্যবহারটা ও আমার সাথেও করছে, আমি জানি এটা দুদিনের নাটক। ঠিক আছে, আমিও দেখি। আমিও আমার এত সুন্দর সংসারটাকে কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। না, যাই, মাকে আগে গিয়ে চাটা দিয়ে আসি। আমি না দেখলে তো মা ওষুধটাও মনে করে খেতে চায় না, তাহলে আর চা কি খাবে? ওই ছোট বউ তো আর আমার সংসারের সব কথা জানে না, তাই তো ও আমার সংসারের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো পরিবর্তনও করতে পারবে না। হুম, না না, যাই, আগে চাটা দিয়ে আসি। মা, দিদি ভাই তো আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না, সব একা হাতেই করে ফেলছে। কি জানি, দিদি ভাই বুঝি আমাকে পছন্দ করছে না। আচ্ছা মা, আপনি বলুন না, আমি এমন কি করি যাতে দিদিভাই আমাকে নিজের ভেবে, এই সংসারের ভেবে একেবারে আপন করে নেয়? আমাকে যদি দিদিভাই এত দূরে সরিয়ে রাখে, তাহলে আমার যে খুব কষ্ট হয় মা। আপনি আমাকে কোনো উপায় বলে দিন, দয়া করে। আরে বৌমা, কি বলি বলো তো, বড় বৌমা তো এত বছর সব আগলে রেখেছে, তাই তো ওর সংসারে ফাটল ধরার ভয় লাগছে। আর এই ভয় লাগাটা তো স্বাভাবিক, তাই না? তুমি বলো না, এখনকার দিনে কোথাও কি আর একান্নবর্তী পরিবার আছে? কোথাও নেই। সবার বিয়ে হয়ে গেলেই পরিবারে একেবারে ফাটল ধরে যায়। বড় বৌমাও খুব ভালো, আমি তো জানি, কিন্তু এই সংসার ভেঙে যাওয়ার ভয়ে ও ওরকম আচরণ করছে। তবে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। মা, এই যে আপনার জন্য চা এনেছিলাম। এ কি, এ কি ছোট, তুই এখানে কি করছিস? তুই যখনই সময় পাস মায়ের কাছে এসে গল্প করিস, বল। সে গল্প করছিস কর, কিন্তু একটা কথা মনে রাখিস, গল্পের বিষয় যাতে এমন কিছু না হয় যার পরিবর্তে আমার এই সংসারে ভাঙন ধরে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখিস, বলে দিলাম। বড় বৌমা, তুমি কেন ছোট বৌমার উপরে সব সময় এত রেগে থাকো, আমাকে একটু বলো তো। তুমি তো আমার ঘরের লক্ষ্মী গো। তুমি যদি তোমার সংসারের একজন নতুন মানুষকে আপন করে না নাও, তাহলে সে কি করে তোমার সংসারে থাকবে বলো তো? আমি তো চাই তুমি যেমন সবাইকে আগলে রেখেছো, ছোট বৌমাকেও তাই শেখাও।
কিন্তু তুমি তো তোমার মনকে শান্তই করছো না। তা আমার ঘরের লক্ষ্মী যদি এত রাগ করে তাহলে কি করে চলবে বলো তো? মা কি বলল? আমার সংসার? মা বলল এই সংসারটা আমার। তাহলে ছোট ছোট মাকে এমন কিছুই বলেনি যাতে মা আমাকে ভুল বোঝে? তার মানে আমি ছোটকে যেমন ভাবছি ছোট তো তেমন না। বেশ কিছু মাস তো হলো, কিন্তু তাও ছোট আমার নামে মাকে কিছুই বাজে কথা বলছে না, এটা বেশ বুঝতে পারছি। না না, এবার আমার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার এবার ওকে এই সংসারে আপন করে নেওয়া উচিত। ও আমার সংসার ভাঙবে না, এটা তো আমি বেশ বুঝতে পারছি। কি হলো বৌমা, কি ভাবছো তুমি চুপ করে? কয়েক মাস তো হলো, এখন তো তোমারও সব বোঝা উচিত যে কি ভালো, কে ভালো, কোনটা খারাপ, সব বোঝা উচিত। আর আমি এটাও জানি তুমি সব বোঝার ক্ষমতাটা রাখো। আমি আসলে ভাবছি যে ছোট ঠিক আপনার কাছে আমার নামে নালিশ করেছে, না হলে আপনি আমাকে এইভাবে বকুনি দিতেনই না। কি রে ছোট, এবার খুশি হয়েছিস তো মায়ের কাছে আমাকে বকুনি খাওয়িয়ে? নে নে, এবার গিয়ে রান্নাটা বসা দেখি। এতদিন তো কিছুই কাজ করতে দিইনি তোকে, এই সংসারের সব কাজ আমি একাই করেছি। আজকে থেকে তবে এই সংসারের যতটা যা দায়িত্ব আছে সব আমারও আর তোরও, ঠিক আছে? সকাল থেকে তো আমি সব কাজ করলাম, আর এখন তুই করবি। যা রান্নাটা বসা গিয়ে। কি দিদি ভাই, তুমি আমাকে বলছো রান্না বসাতে? আমাকে আমাকে রান্না বসাতে বলছো? আজকে এত মাস পর প্রথম তুমি আমাকে কোনো কাজ করতে বললে। আমি আমি এখনই গিয়ে সব কাজ করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। না মা, আমিও যাই, বুঝলেন তো? হঠাৎ করে রান্না করবে শুনে খুশিতে বুঝি ওর মাথাটাই পাগল হয়ে গেল। কি করতে কি করে ফেলবে, তখন আবার কোনো বিপদ ঘটে যাবে। আর আপনার চাটাও তো ঠান্ডা হয়ে গেল এত গল্প করতে করতে। দাঁড়ান মা, আমি চাটা আবার গরম করে এনে দিচ্ছি। আরে না না, তোমাকে আর গরম করে আনতে হবে না, আমিও যাচ্ছি তোমাদের সাথে রান্নাঘরে, ওখানেই বরং চাটা খাবোক্ষণ আর তোমাদের সাথে গল্পও করব। চলো চলো।